আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে হেয়ার ট্রান্সপ্লান্ট কী এবং হেয়ার ট্রান্সপ্লান্ট কী কী পদ্ধতিতে করা হয় এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে এক স্থান থেকে চুল উঠিয়ে অন্য স্থানে স্থানান্তর করাকেই হেয়ার ট্রান্সপ্লান্ট বলে। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে মানুষের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পায়, কাজের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। তবে হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে দুইটি পদ্ধতিতে করা হয়ে থাকে। একটি হচ্ছে FUE পদ্ধতিতে, আরেকটি হচ্ছে FUT পদ্ধতিতে। তবে FUE পদ্ধতিতেই বাংলাদেশের সচরাচর বেশি হয়ে থাকে এবং এখানে হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ কিছুটা কম। আর FUT পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে এখানে খরচটা একটু বেশি হয়। যাদের হেয়ার ফলিকলগুলো পড়ে গিয়ে মাথার ফ্রন্ট এরিয়াতে চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে, হেয়ার লাইনগুলো পাতলা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মূলত তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্ট ভয়ের কিছু নেই। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আপনাদের আত্মবিশ্বাসও বেড়ে যাবে ইনশাল্লাহ। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আপনাদের সামনে আমি একটু আলোচনা করলাম। তবে FUT পদ্ধতিটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের যেটা হচ্ছে পিছনের কিছু অংশ পাতলা আবরণ উঠিয়ে সেগুলো গ্রাফকে কেটে কেটে সামনে বসিয়ে দেওয়াটাকে হচ্ছে FUT পদ্ধতি বলে। আর FUE পদ্ধতিটা হচ্ছে যে গ্রাফগুলো একটা একটা করে উঠে সামনে এনে বসিয়ে দেওয়াকে FUE পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট বলা হয়। আপনারা যে পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন না কেন, আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে ডাক্তারের নির্দেশ অনুসারে আপনারা যদি সুন্দরভাবে মাথার যত্ন নেন, চুলের যত্ন নেন, তাহলে অবশ্যই আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটি সুন্দর হবে। এই ভিডিওটি দেখার পরে যারা উৎসাহিত হবেন এবং যাদের জন্য ভালো হবে আর কি, অবশ্যই আমাকে শেয়ার এবং লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।